হ্যালো ওয়েলকাম। আজকে আমরা কোশ্চেন দেখি 8 নম্বরের অঙ্ক মানে স্থানাঙ্ক জ্যামিতির শেষ চ্যাপ্টার ত্রিভুজের ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের চ্যাপ্টারটার 8 নম্বরের অঙ্কটা করে নেব। এখানে কি লেখা আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে যার এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং ত্রিভুজের ভরকেন্দ্র দেওয়া আছে। ভরকেন্দ্রের সূত্রটা আমরা এই চ্যাপ্টারের 3 নম্বর সূত্রের সাহায্যে পেয়ে যাব, ঠিক আছে। এবং এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি যেহেতু একটি বিসি বাহুটা হচ্ছে একটা সরলরেখা, আর সরলরেখার মধ্যবিন্দু আমরা জানি, তাহলে সেগুলো আমরা নিয়ে নেব। তাহলে যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বাকিগুলো আমরা নিয়ে নিচ্ছি। তাহলে মনে করি তিনটের আমরা স্থানাঙ্ক নিয়ে নিচ্ছি বাকিগুলো, ঠিক আছে। তাহলে মনে করি প্রথমে তিনটে স্থানাঙ্ক নিয়ে নিই। তাহলে এ সমান কি হবে x1, y1, বি সমান কি হবে x2, y2, আর সি সমান কি হবে x3, y3 হয়ে গেছে। এবং x1 এর মান দেওয়া আছে, যেটা সমান দিয়ে আমরা লিখতে পারি 2, 5 হয়ে গেছে। এবং দ্বিতীয় জায়গায় আমরা লিখবো যেটা ভরকেন্দ্রের সূত্র আমরা কি জানি, আমরা লিখে নিই। ভরকেন্দ্রের জানি মানে x গুলো যোগ করবো, মানে x1 প্লাস x2 প্লাস x3 আর 3 দিয়ে ভাগ করব। এখানেও y1 প্লাস y2 প্লাস y3 সেটাকে আমি 3 দিয়ে ভাগ করব। এটা ভরকেন্দ্রের সূত্র। আর যেটা আমাদের বার করতে বলেছে সেটা হচ্ছে আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু কি না, এটাও সেম না, x গুলো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে x গুলো বিসি বাহু, তাহলে বিটা হচ্ছে x2 প্লাস সি হচ্ছে x3, y2 প্লাস y2, যেহেতু এগুলো বিন্দু তাই জন্য এগুলো সবগুলোই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। এবারে আমরা ভরকেন্দ্র আছে, আবার ভরকেন্দ্রর মানও আমাদের দেওয়া আছে। তাহলে আমরা শর্তানুসারে বসাতে পারি। কত মান দেওয়া আছে আমাদের বইতে দেওয়া আছে -2, 1। তাহলে এই বিন্দুটা সমান যদি -2, 1 হয়, তাহলে এইটা হচ্ছে -2 আর এইটা হচ্ছে 1। তাহলে x1 প্লাস x2 প্লাস x3/3 সমান হচ্ছে কত, -2। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 সমান, এই নিচে আছে 3টা, ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে -2 আর 3 গুণ করলে -6 হয়ে গেল। এবারে দেখো x1, y1 এর মান কত দিয়ে আছে 2, 5। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি x1 এর মান 2, y1 এর মান 5। তাহলে x1 এর মান এখানে এই 2টা বসিয়ে দেব, 2 প্লাস x2 প্লাস x3 সমান -6। আবার যদি শুধু x2 আর x3 এর মান বার করি, x2 প্লাস x3 কত হবে, এখানে -6 আছে, এই 2টা এদিকে প্লাস আছে, তাহলে এদিকে গেলে মাইনাস হবে, -2 -6। তাহলে x2 প্লাস x3 সমান হয়ে যাচ্ছে -8। এবারে কিন্তু আমাদের এইটুকুর মান জিজ্ঞেস করেনি। আমাদের এখানে বিসি বাহুর মধ্যবিন্দু বার করতে গেলে x2 প্লাস x3/2 করতে হবে, মানে নিচে 2 আনতে হবে। তাহলে এরও নিচে 2 আনবো, এরও নিচে 2 আনবো। তাহলে এই 2 8 কেটে গেল, তাহলে 4 থাকলো। তাহলে x2 প্লাস x3/2 সমান হয়ে গেল -4। সেম প্রসেসে আমরা আরেকটা শর্তানুসারে বসাবো কি না, y1 প্লাস y2 প্লাস y3/3 এই যে হলো, সেইটা সমান হয়ে যাচ্ছে আমাদের ভরকেন্দ্র। পরেরটা কি ছিল না, ছিল 1। তাহলে আমরা লিখবো এদিকে যে y1 প্লাস y2 প্লাস y3/3 সমান এখানে 1। তাহলে y1 প্লাস y2 প্লাস y3 সমান 3, কারণ এই 3টা ওদিকে গুণ হলো, 1 3 3। তাহলে y1 এর মান আবার আমরা এখানে চেক করব। y1 এর মান আমাদের দেওয়া আছে 5, y1 এর মান দেওয়া আছে আমাদের 5। তাহলে এখানে লিখবো আমরা 5 প্লাস y2 প্লাস y3, এখানে y3 হবে, ঠিক আছে, 3। তাহলে y2 প্লাস y3 এর মান কত হবে, এখানে 3 আছে আর এটা হবে -5। তাহলে y2 প্লাস y3 সমান হচ্ছে -2। এটা হয়েছে, মানে -5 থেকে 3 গেলে -2। এবার আমাদের -2 জিজ্ঞেস করেনি, আমাদের এটার নিচে আবার 2 আনতে হবে। তাহলে এরও নিচে আমরা 2 আনছি, এরও নিচে 2 আনছি, 2 2 কেটে গেল। এখানে হলো y2 প্লাস y3 সমান হচ্ছে -1।
ঠিক আছে। এখানে y2 + y3/2 সমান হচ্ছে -1। ঠিক আছে, এরপরে দেখো তাহলে আমাদের বেরিয়েই গেল। তাহলে যদি বিন্দুটা বলি তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে প্রথমটা হলো x2 + x3/2, সেটার মান আমাদের এখানে বেরিয়েছিল -4, তাহলে -4, আর তারপরেরটা বেরালো -1, তাহলে এটাই আনসার। চেক করে নিচ্ছি। এই দেখো এখানে 8এরটা কোষে থেকে 20-এর 8এরটা -4 -1, ঠিক আছে, -4 -1 এইভাবে করলাম। এরপরে পরের ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবে করলাম। প্রথমে আমাদের ভরকেন্দ্রর যেটা সূত্র সেটারে বসাতে হবে, যেটা আমরা এই চ্যাপ্টারে 3 নম্বর সূত্র থেকে পাবো। আর বাকি মধ্যবিন্দু নির্ণয় সূত্র মেবি ওই 4 নম্বর সূত্রে, মানে 4 নম্বর চ্যাপ্টারের দিকে পেয়ে যাব, ঠিক আছে। তারপরে আর সাইড স্ক্রিনে তো দেখতেই পাবে। তাহলে আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।